এই মুহূর্তে সিলেটের বিছানাকান্দিতে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের প্রায় সবগুলো পর্যটন স্পটেই পাথর খেকো যে চক্রটি রয়েছে সেই চক্রের হাত পড়েছে এবং আমরা আজকে রয়েছি বিছানাকান্দি এলাকায়। এই বিছানাকান্দি যে পর্যটন স্পটটি সেটি কিন্তু সাদা পাথরের চেয়েও গুরুত্বপূর্ণ একটি স্পট, যেটি আসলে প্রথম দিকে সিলেট অঞ্চলের যারা দর্শনার্থীরা ঘুরতে আসছেন তারা কিন্তু শুরুতে আসলে বিছানাকান্দিতে আসতেন এবং এখানে আমরা আজকে এসে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এখানেও অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিছানাকান্দি পর্যটন স্পটের যেসব পাথর যে অংশগুলোতে ছিল সেই অংশগুলোতে দিনে রাতে লুট হয়েছে এখানকার পাথর এবং এখানে যারা বাসিন্দারা ছিলেন তারা বলেছেন প্রতি রাতে কমপক্ষে 100টিরও বেশি নৌকা এই পাথর লুটপাটে জড়িত ছিল এবং স্থানীয়ভাবে যারা দেখভাল করার কথা তাদের যথেষ্ট উদাসীনতা অভিযোগ আমরা পেয়েছি। বিশেষ করে এই এলাকাতে এটি গোয়াইনঘাট উপজেলার আওতাধীন একটি জায়গা এবং এখানকার যিনি ইউএনও রয়েছেন এবং এখানকার যেহেতু এটি ভারত নিকটবর্তী এলাকা, এখানে বিজিবি সদস্যদের টহল থাকার কথা, এখানে যে পাথর যেদিকে পরিবহন হতো বিশেষ করে এই বিছানাকান্দি এলাকা দিয়ে পাথরটি যেত, তো থানার যে ভূমিকাটি থাকার কথা থানা পুলিশের সেই ভূমিকা নিয়েও আসলে এই এলাকার মানুষের মনে বেশ আলোচনা এবং সমালোচনা রয়েছে। তারা নানা ধরনের প্রশ্ন করেছেন যে এই পাথরগুলো তো রক্ষা করা যেত, যেটি আসলে এখন যেভাবে বিভিন্ন জায়গাতে অভিযান চলছে, প্রশাসনের গুরুত্ব আরোপ আমরা দেখছি, সেটি আসলে আগে কেন এমন গুরুত্ব দেওয়া হয়নি, আগে কেন এমন অভিযানগুলো আমরা দেখিনি, সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো যেখানে আসলে লুটপাট হয়েছে সেখানে পাথর প্রতিস্থাপনের জন্য প্রশাসনের আমরা এখন উদ্যোগ দেখছি, সেটি হয়তো আরো আগে থেকে উদ্যোগ নিলে, একটু দেখভাল রাখলে হয়তো এই পর্যটন স্পটগুলো নষ্ট হতো না, এটি আসলে বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের বিছানাকান্দি যে পর্যটন স্পটটি রয়েছে সেই পর্যটন স্পটের পাথর লুটপাটের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের বিছানাকান্দি থেকে।